পৃথিবীর বেশিরভাগ দেশ নিজেদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী গড়ে তোলে। কোথাও বিশাল সামরিক ঘাঁটি, কোথাও অত্যাধুনিক অস্ত্র, আবার কোথাও প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করা হয় প্রতিরক্ষা খাতে। কিন্তু এই পৃথিবীতেই এমন একটি দেশ আছে যারা বহু বছর আগেই সিদ্ধান্ত নিয়েছিল তারা আর স্থায়ী সেনাবাহিনী রাখবে না। সেই দেশটির নাম হলো কোস্টারিকা। আজও এই সিদ্ধান্ত পৃথিবীর ইতিহাসে অন্যতম সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবেই ধরা হয়। কারণ কোনো দেশ সেনাবাহিনী ছাড়া কিভাবে নিরাপদে থাকে, এই প্রশ্ন প্রায় সবারই মনে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেনাবাহিনী বিলুপ্ত করার পর কোস্টারিকা শুধু টিকে থাকেনি, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবনমানের দিক থেকেও বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে পৌঁছে গেছে। জ্ঞানলোকের আজকের এই পর্বে আলোচনা করা হবে কোস্টারিকা কেন তাদের সেনাবাহিনী বিলুপ্ত করে দেয়। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। কোস্টারিকা মধ্য আমেরিকার একটি ছোট্ট দেশ। উত্তরে নিকারাগুয়া এবং দক্ষিণে পানামা অবস্থিত। বর্তমানে দেশটি শান্তিপূর্ণ গণতন্ত্র হিসাবে পরিচিত হলেও অতীতের পরিস্থিতি এত শান্ত ছিল না। 1900 এবং 20 শতকের শুরুতে মধ্য আমেরিকার বহু দেশের মতন কোস্টারিকাতেও রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই এবং অভ্যন্তরীণ সংঘাত ছিল। তখন সেনাবাহিনীকে শুধু বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, দেশের ভেতরের রাজনৈতিক শক্তি হিসাবে ব্যবহার করা হতো। অনেক সময় দেখা যেত নির্বাচনের ফল নিয়ে বিরোধ তৈরি হলে সেনাবাহিনীর কিছু অংশ সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়ত। এতে সাধারণ মানুষের জীবন অস্থির হয়ে উঠত। কোস্টারিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1948 সালে। সে বছর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু নির্বাচনের ফলাফল নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দেশে গৃহযুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষ প্রায় 44 দিন স্থায়ী হয়েছিল। যদিও সময়ের হিসাবে খুব বেশি দীর্ঘ নয়, কিন্তু এতে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং দেশ গভীর সংকটে পড়ে। এই গৃহযুদ্ধের সময় নেতৃত্বে ছিলেন হোসে ফিগুয়েরেস ফেরের। যুদ্ধ শেষ হওয়ার পর তিনি ক্ষমতায় আসেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে একটি ব্যতিক্রমী চিন্তা করেন। তার বিশ্বাস ছিল যতদিন সেনাবাহিনী থাকবে ততদিন ক্ষমতা দখল এবং রাজনৈতিক সংঘাতের ঝুঁকি থাকবে। তাই 1948 সালের 1 ডিসেম্বর কোস্টারিকার রাজধানী সান হোসেতে একটি ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। হোসে ফিগুয়েরেস ফেরের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে দেশটির স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত করা হবে। শুধু মুখের ভাষা নয়, পরবর্তীতে এই সিদ্ধান্ত দেশের সংবিধানেও যুক্ত করা হয়। এর অর্থ ছিল ভবিষ্যতে সাধারণ পরিস্থিতিতে কোস্টারিকা আর কোনো স্থায়ী সেনাবাহিনী গঠন করবে না। এটি ছিল অত্যন্ত বিরল সিদ্ধান্ত, কারণ সে সময় বিশ্বের অনেক দেশ বরং নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছিল। এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ ছিল। প্রথম কারণ ছিল রাজনৈতিক স্থিতিশীলতা। নেতারা মনে করছিলেন সেনাবাহিনী অনেক সময় গণতন্ত্রের জন্য ঝুঁকি তৈরি করে। ইতিহাসে বহু দেশে সেনা অভ্যুত্থানের ঘটনাও ঘটে। দ্বিতীয় কারণ ছিল অর্থনৈতিক উন্নয়ন। সেনাবাহিনী পরিচালনা করতে প্রচুর অর্থ প্রয়োজন হয়। সেই অর্থ শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোয় ব্যয় করা হলে দেশের সাধারণ মানুষ বেশি উপকৃত হবে। তৃতীয় কারণ ছিল শান্তির সংস্কৃতি তৈরি করা। সরকার চেয়েছিল নতুন প্রজন্ম যেন যুদ্ধ নয়, সহযোগিতা ও উন্নয়নকেই গুরুত্ব দেয়। সেনাবাহিনী বিলুপ্ত করার পর কোস্টারিকা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা সামরিক খাতে বড় ব্যয় না করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ায়। দেশ জুড়ে তৈরি করা হয় স্কুল, বিশ্ববিদ্যালয়ের সুযোগ বাড়ানো হয়। স্বাস্থ্যসেবা ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এই সিদ্ধান্তের কারণে কোস্টারিকাকে অনেক সময় সৈন্যের বদলে শিক্ষক বেছে নেওয়ার দেশ বলা হয়ে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কোস্টারিকার সেনাবাহিনী নেই মানে এই নয় যে দেশটির কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। দেশটিতে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং বিশেষ নিরাপত্তা ইউনিট রয়েছে। তারা দেশের আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে। এছাড়া আন্তর্জাতিক কূটনীতি এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নেও কোস্টারিকা গুরুত্ব দেয়। অর্থাৎ তারা অস্ত্রের বদলে সহযোগিতা, আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর বেশি নির্ভর করে।
এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সেনাবাহিনী না থাকলে কি কখনো ঝুঁকিতে পড়তে পারে এই ছোট্ট দেশটি? বাস্তবে কোস্টারিকা কয়েকবার আঞ্চলিক উত্তেজনার মুখোমুখি হয়েছে। বিশেষ করে প্রতিবেশী অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে কিছু নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়। তবে দেশটি সাধারণত আন্তর্জাতিক আদালত, কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক সহযোগিতার পথ অনুসরণ করছে। তবে সব সমস্যা পুরোপুরি দূর হয়নি ঠিকই, কিন্তু বড় ধরনের রাজনৈতিক সংঘাতে জড়ানোর ঘটনাও খুব কম দেখা গেছে। কোস্টারিকার সিদ্ধান্ত পৃথিবীকে একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। নিরাপত্তা কি শুধু অস্ত্র দিয়েই আসে? তাদের উদাহরণ দেখায় একটি দেশ চাইলে শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র এবং সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েও শক্তিশালী হতে পারে। অবশ্য সব দেশের জন্য এই মডেল একইভাবে কাজ করবে এমন নয়, কারণ প্রতিটি দেশের ভৌগোলিক অবস্থা, অর্থনীতি এবং নিরাপত্তার চ্যালেঞ্জ আলাদা থাকে। তবুও কোস্টারিকা দেখিয়েছে যে শক্তি মানেই সবসময় সেনাবাহিনী নয়। আজ কোস্টারিকা বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় নিয়মিত আলোচনায় থাকে। দেশটি পরিবেশ সংরক্ষণ, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের জন্যও পরিচিত। একসময় যে সিদ্ধান্তকে অনেকেই ঝুঁকিপূর্ণ বলেছিল, সেটি এখন কোস্টারিকার পরিচয়ের অংশ হয়ে গেছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে বড় শক্তি অস্ত্রে নয়, সিদ্ধান্তে থাকে। আর কোস্টারিকা সেই সিদ্ধান্তই নিয়েছিল, যুদ্ধের প্রস্তুতির বদলে মানুষের ভবিষ্যতে বিনিয়োগ করার। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন।